জিনিসপত্র কম থাকলেও বসার ঘরটি বেশ গোছানো আর বড়। বসো বলে সবার আহ্বান করলো ছেলেটি। সামনের টেবিলের মধ্যে পাতা আছে দাবার ছক। ফারিয়ার মনে হলো সাদা রঙের রাজার অজান্তেই যেন বিপজ্জনকভাবে তার দিকে এগিয়েছে কালো রঙের রানী। রানীর হিমশীতল থাবা গ্রাস করছে রাজাকে। একেবারে চেকমেট। যতই দেখছে ততই অদ্ভুত লাগছে পত্রমিতা ছেলেটিকে। আসতে কষ্ট হয়নি তো? বৃষ্টি কেমন বাহিরে? না, তেমন কষ্ট হয়নি। এই তো সামান্য ঝিরঝিরি বৃষ্টি। আচ্ছা, আর কাউকে দেখছি না যে বাসায়? আমি একা থাকতে পছন্দ করি, সেরকম কেউ আসা যাওয়া করে না এখানে। তাহলে দাবা খেলছিলে কার সঙ্গে? কারো সঙ্গেই না। বিশেষ বিশেষ দিনগুলোতে, বিশেষ করে যেদিন কেউ আসে বাসায়, সেদিন আমি অপেক্ষমান থাকা অবস্থায় একাই এভাবে সাজিয়ে রাখি। অদ্ভুত তো? বটেই। কথা বলার সময় ছেলেটির হাতের দিকে চোখ পড়ল ফারিয়ার। সুন্দর কণিকের আঙ্গুল। পমিস্ট্রিদের মতে শিল্প সাহিত্যের অনুরাগীদের এরকম আঙ্গুল হয়। আচ্ছা, আঁকা আঁকি ছাড়া তুমি আর কি করো? মানুষের ভাগ্য বদল করি। কিভাবে? এই বাড়িতে যারাই আসে তাদের ভাগ্য বদলে যায়। কিভাবে? সে অনেক কথা, বলবো তোমাকে। আগে বলো, চা নাকি কফি? চা। দাঁড়াও, আমি চা বানিয়ে আনছি বলে রান্নাঘরে চলে গেল ছেলেটি। এই ফাঁকে ফারিয়া হেঁটে হেঁটে দেয়ালে টাঙানো ছবিগুলো দেখতে লাগলো। সবই মেয়েদের ছবি, তবে হাসি খুশি নয় মোটেই। খুব ভয়ে বা যন্ত্রণায় মুখ শুকিয়ে কাঠ হয়ে আছে এমন ছবি। একদম জীবন্ত ছবি, খুব সুন্দর করে আঁকা। ছেলেটার প্রতিভা আছে মানতেই হবে। তবে হঠাৎ করে খেয়াল করলো ছবিগুলো সব প্রায় একই ঢঙে আঁকা, আর সবগুলোতেই কী যেন একটা গড়মিল। হ্যাঁ, এই তো, বাঁ হাতের আঙ্গুল 4টি করে এবং অনামিকা আঙ্গুল একটিরও নেই। ফারিয়া, এদিকে এসো। 2 কাপ চা বানিয়ে ইতিমধ্যে চলে এসেছে সে। তোমার কাছে আমার অনেক কিছু জানার আছে। বলো। আচ্ছা, ওই ছবির মেয়েগুলোকে কি তুমি চিনতে? হ্যাঁ, সবই আমার পরিচিত ছিল। ছিল মানে এখন নেই? না, ওরা হারিয়ে গেছে জীবন থেকে। ছবির মাধ্যমে ওদের জীবন্ত করে রেখেছি আমার কাছে। চলো তোমাকে ছবিগুলো দেখাই। ফারিয়াকে একটু অন্যমনস্ক মনে হলো। তার মাথায় কেমন যেন একটা ঘোর কাজ করছে। আচ্ছা, ছবিগুলোতে বাঁ হাতের আঙ্গুল একটা কম কেন? কারণ আঁকার সময় তাদের হাতের আঙ্গুল একটা কম ছিল। হাঁটতে হাঁটতে কর্নারের একটি ছবিতে ফারিয়ার চোখ আটকে গেল। ছবিটিতে কিছু সাদা কালো স্পাইরাল টানেল দেখা যাচ্ছে, যেগুলো স্পর্লিয়াকারে ভেতর থেকে বাইরে যাচ্ছে, আবার বাহির থেকে ভেতরে প্রবেশ করছে। ফারিয়ার মাথায় চিনচিন ব্যথা আরম্ভ হলো। তার স্মৃতিশক্তি লোপ পেতে থাকলো এবং সে এক দৃষ্টিতে ঘোর লাগার মতো ছবিটির দিকে তাকিয়ে রইল। হঠাৎ করে তার মনে হলো ছবিটির দিকে তার দিকে গায়েবী আওয়াজ আসছে। ফারিয়া, তুই চোখ দুটো বন্ধ কর। ফারিয়া, তুই চোখ দুটো বন্ধ কর। এবার ঘুমা। দাঁড়িয়ে থাকা অবস্থাতেই ফারিয়া চোখ দুটো বন্ধ হয়ে গেল। সে ঘৃণাক্ষরে কল্পনা করতে পারেনি চায়ের সঙ্গে কিঞ্চিত পরিমাণ অ্যাট্রোপা বেলাডোনা মিশিয়ে দেওয়া হয়েছে। টলমল করতে করতে মেঝেতে পড়ে গেল সে। রহস্যময় ছেলেটি মুচকি হেসে ফারিয়াকে তুলে নিজের ঘরে নিয়ে এলো। এরপর শিকল দিয়ে 2 হাতে পরালো 2টো হাতকড়া। কাঠের স্টেজে উঠিয়ে হাতকড়া 2টি লাগিয়ে দিল 2টো শিকলের সঙ্গে। 2 পা লোহার শিকল দিয়ে বেঁধে নিল সে। এরপর মেয়েটিকে জড়িয়ে ধরে রইল কিছুক্ষণ। সাবজেক্টের শরীরের মাঝে যেন অনুভব করতে চাইল শারীরিক শব্দগুলো। কান পেতে রইল বুকের বাঁ পাশে। শুনল দ্রুত হৃদস্পন্দন। এই অদ্ভুত শব্দটি বেশ প্রিয় তার। এরপর উঠে গায়ে জড়িয়ে নিল সাদা তোয়ালে। ঘরের এক কোণে থাকা টেবিলটা টেনে নিয়ে এলো মেয়েটির দিক ঠিক সামনে, সেখানে সাজানো নানা রকমের যন্ত্রপাতি। প্যাকেট থেকে একটা সিগারেট বের করে জ্বালালো।